সোনা যারা সত্যি আছে আমি কোনটা হইতে বলিব এই তো এই রাস্তাটা হয়ে যাব এই রাস্তাটাই হয়ে গেলে ঠিক এই যাই আমি রাজবাড়ি উঠে যাব ঠিক আছে যাবো তো যাবো আমি একটা ভালো করে গানটা ধরিনি আর আমি গানটা গাইতে গাইতে আমি চলে যাব आज महादेव तो सुने ले हाई देख कोई दिखे बाजी बाजना सुनाते हाई देख कुली मुला दिखे उनाते और सुनाते सीने बाजवा मोना होई तो सुने ले बोल तंत्री की ना ऐसे मोना होई तो चल देखी चल देखते भले भले गानটা ধর দেখি আমরা গানটা গাইতে গাইতে চল আমরা মহাদেবের বিহাদিয়াতে চলে যাব চল सुने ले हाय देख राजी भाई सुखार हो जाए
আর দেরি করলে হবে না, আমরা মহাদেবকে বিভাগে আমরাকে ঘুরে যেতে হবে। তো চল দেখি, চল আমরা মহারাজের কাছে যাবো। চল বলি আজ আমরা দেবাদিদেব মহাদেবকে ভোর সাথে সজ্জিত করে নিচ্ছি। মহারাজ আপনি আমরা কন্যা পার্বতীকে এই ছামড়া তোলার মধ্যে নিয়ে আসছেন। মহারাজ ঠিক আছে, আপনারা সকলে নিজ নিজ দাঁড়িয়ে ধৈর্য সহকারে বসে থাক। আমি এক্ষুনি আমার কন্যা পার্বতীকে এই ছামড়া তোলার মধ্যে নিয়ে আসছি। ওরে কি কোথায় আছিস আমার কন্যা পার্বতীকে তোমরা ছামড়া তোলার মধ্যে তোমরা নিয়ে এসো। पार्वती जा मा पार्वती तुम्हें तुम्हारे मনের মানুষের গলায় মালা দিয়ে তাকে তুমি স্বামীর রূপে বরণ করে দাও। কিন্তু শোনো মেনকা, তার আগে তুমি যাও আমাদের জামাইকে তুমি চন্দনের ফোঁটা দিয়ে তুমি বরণ করে নাও। আজ আমি চন্দনের ফোঁটা দিয়ে আমাদের জামাইকে আমি বরণ করে নেব। যাই চন্দনের ফোঁটা দিয়ে আমি তাকে গিয়ে বরণ করে নিই, আমি তাকে বরণ করে নিই। শোনো মেনকা, শোনো, তুমি জানো না মেনকা, তুমি জানো না এই হচ্ছে যত দেবের দেব, এরই হলো মহাদেব। তাই যাও তুমি মহাদেবের সাথে আমাদের কন্যা পার্বতীর তুমি বিবাহের আয়োজন করো। তাই তো সঙ্গে সঙ্গে শুরু হলো মহাদেবের সামনে একটু শোনা দেখবি, শোনা তোদের ছোট মশাগতি বলেই বলছি বলি হেরে যে বিহার বলে বুঝাচ্ছে বলি কই ঠাকুর ঠুকুর দেখা কই দেখাচ্ছে না। তো হেরে আমি যে তোকে কমেলে বলছি যে এই বুড়া ঠাকুরটার দ্বারা আর কামযোগ হবে নাই, এই বুড়া ঠাকুরটাকে পাল্টাই দিয়া যায়। তো শুনে নেই এখন তোমরাকে বিহাটা পাঠ করাতে হবে। তো চল দেখি, চল ওই ঠাকুরের ঘর দিকে যাবো, তো দেখি ঠাকুর কোথায় আছে কি করছে। তো চল দেখি, চল ওই ঠাকুরের ঘর দিকে চল। তোরা দেখতে পাচ্ছিস না, নাই পাচ্ছিস
বটে নাকি এই কারো ঘরে লোক তো ঘর তো কারো ঘরে হইতে ঘর তো কারো ঘরে আরে ঘটায় আমাকে বলছে কি বলছে বুড়া ঠাকুরটাকে পাল্টাই দিয়া যা বারে ঘটারে তোরা কি মনে করেছিস যে ঠাকুর বুড় হচ্ছে বলে ঠাকুরের কাল্লা বুড় হচ্ছে আমি রাস্তায় আসতে আসতে তোদের সব গল্প মিলামে শুনতে গরুটা পেশাব করছে গরুটা পেশাব করছে এদিকে পরিবারে ঘটা শুনেছি গোমূত্র খাইলে নাকি শরীরের পক্ষে ভালো হচ্ছে আরো করো আমরা আগুনে আছি তোরা কি করছিস এইদিকে এইদিকে সরে দেখি তোরা এদিকে সরে এদিকে সরে এদিকে সরে 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 গরুটাই আমাকে পেশাব করে ভিজাই দিল আমাকে দেখো পূজা পাশা করে দিয়ে আমাকে চুপাতে হবে যেরকম ভগবানের মরবানি বা এখানে বেশি নিয়ম কানুন করবো নাই আমি টোট করে বিহাটা চুপান দেবো কোনো ব্যাপার নাই তো বলি এগো বাচ্চা শান্তি তোটা আনিয়েছ রে বাবা কত কই দেখি দেখি শান্তি তোটা দাও দেখি টুকু দাও এই যে এই বাবা বলি হেগো তোমরা জানো না নাই জানো যে শান্তি তো দিতে হলে হলে কাঁসার ঘটি লাগে জানি তো বাবা 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 এই বহুদিটা বহুত চেতন বহুত উঠে বড় কাজের ফলো করেছে তো ঠিক আছে তোমাদের যদি শান্তি তো আমার বসে বসে শান্তি তোটাই ভালো করে দিয়ে দিই এই বাবা এটা লোক কি ডাল দিয়ে আসে দেবো তোমরা জানো না নয় জানো যে শান্তি জল দিতে হলে আমাদের দরকার হয় বড় কাজের ফলো করেছে সালা ঠাকুরের সঙ্গে ভাজরানি সালা এমন অভিযোগ দিয়ে দিল দেখবি সালা কোনদিন ওদের জীবনে বিহাই হবে না দেখবি সালা শান্তি জল ফল আমার কোন দিকে ঢালি দিল বলে শান্তি জল দিয়ে আমি যত করে শান্তি জলটা দিয়ে আমাকে বিহারে চোখাতে হবে কাছে ঠাকুর যাচ্ছি এই লাভ বাবা এইলা রয় কোনা এইলা শান্তি জলটা তোমার পড়ে গেল তাহলে কি করবে এদিকে পয়সা দি আগামী শান্তি জলটা দিয়ে দিই তারপরে ফোন দিয়ে আমার তোর সব হিসাব দিল রে বাবা যা মতদের মতবাদ ইয়াদের সঙ্গে নিয়ম কানুন চলবে রে বাপ আমি শান্তি জলটা দিয়ে পুজো প্রসাদ করে টপ করে বিহাটা চুপাই দিব যা বটে বলে গো লাউ দেখি পাগিল একটু ঢাকা লাও বাবা ঢাকা লাও পাগিল ঢাকা লাও আমি শান্তি জলটা দিয়ে দিই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম সরস্বতী কৃষ্ণ কবি ওম শান্তি ওম শান্তি এই বাবা বলি হেরে এগারো কোন গেলে শান্তি জল দিব রে এ ঠাকুর উপর দিকে দিয়ে দিব ঠিক আছে দাঁড়া শুনেছেন কি এই যখন দেনা বাজা খাই না তখন দোকান দিকে গল্প করে ঠাকুর কত টাকায় পেনটা কিনেছে নেই কি আর কিনেছে হাজার করে দিয়া বলে কথা বটে ওম শান্তি ওম শান্তি ওম পবিত্র পবিত্র বা সর্বকাজ বিদ্যা বিদ্যা পবিত্র বলি রে এদিকে সরে বলি হেরে তোর একেবারে কেমন হয়ে তো হেরে তোকে আমি বলি দেবো অমাবস্যা পূর্ণিমাটা পালন করবি মাছ মাংস টুকু কম খাবি তোতে শুনতে পাচ্ছি নাকি বাবা বাবা মন মানে নাই ঠিক আছে এদিকে বসে আমি টুকু পূজাটা করিলি বিহাটা চুকাই দিই তারপরে ভর্তি আমার স্বভাবে কোনো ব্যাপার নাই
বলে গো আমি তোকে পূজা পাশাটা করে নিব তারপরে বিহাটা তো করে দেবো কোনো ব্যাপার নাই তো এই বাবা আমার আসনটাকে নিয়ে গেলি বলে আসনটা আমার কে লাগিয়ে আমি ওই ঠাকুর আমি তো কেমন বাবা 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 বারে চূর্ণ করে সালামে আসার সময় আসনটাই পুরুলাই কিনলি আর সালা আমার আসনটা আমি বসে রাখে এই সালা চূর্ণ ভোগরা বসিয়ে দিল আইটা সালা কেমন ধুলোটাই মারি দিচ্ছে সালা আমার আসনটা কাদাটাই মারি দিল বাপ সাফাল ইয়াদের সঙ্গে চলবে নাই বাবু তো মন্ত্র যন্ত্র চলবে নাই আমি শর্টকাট করে মন্ত্র যন্ত্র করে পূজা পাশা করে আমি বিহাটা চুকাই দেবো যাবো বলে গো আমি যেটা যেটা বলবো তোমরা সেটা সেটা কেউ বলবে না আমি টপ করে পুজো পাশাটা করে বিহাটা চুকাই দেবো যাবো ঠিক আছে দাঁড়া বলো নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ সত্য আদ্যতাদি ষষ্ঠ মাসে শুক্ল পক্ষে ভালো যোগে আজ করে এই সমাজের কোন আক্কেল জ্ঞান বলে কিছু নাই দেখতে পাচ্ছিস যে কোনো পূজা পাশা করছি সেই তখন তোরা বাজনাটা বাজার দিচ্ছিস এইদিকে বল সেইদিকে বল তোরাকে যখন বাজাতে বলবো তোরা সেই তখন বাজাবি কোনো ব্যাপার নাই ঠাকুর আগে দম না বড় বাবু না বেশি যদি ঠাকুর বেশি করো করবে না সালামাতালে মোড়াই দিবে সালামাতালে মোড়াই দিবে খালি আমাকে টপ করে পুজোটা করে শুকাতে হবে ইয়াদের সময় চলবে নেই বাবা চলবে নাই এ বাবু এদিকে টুকু বসে বাবা বসে আমাকে পুজোটা চুকাতে বিড়ি ওইদিকে দেখ আমি কোথায় পাবো ওই বিয়ে ঘর দিকে দেখ ভিতর দিকে দেখে এগো তোমাদের কত গিলা বলো না বাবা কত গিলা বলো কি বলে বলো আমাদের ছিল তো কি হইলো একটাই ভাই একটাই ছাই তো কালী পূজায় লাঠি দিয়ে মোদাই দিয়েছি ও মা বলি উগন্তর কথা বলি নাই রে বাছা উগন্তর কথা বলি নাই বলি তোমাদের গল্প গিলা কি বলে ঠাকুর তেলে প্রিয়া বোঝে বাবা বাবা এ গোদিকে নাই খামালি গো বলি কই কই তেলে প্রিয়া করতে বলে তোমাকে তো একদিনও খাওয়ালিস না রে বাবা বস পূজাটা চুপতি তারপর যাবো বলো তেলে প্রিয়া করতেছ ও তেলে বিয়ে করতেছ অধিষ্ঠ সিদ্ধিকামে জাজল্য সস্মিত প্রতিপদ মহাদেব মহাযোগী সর্বপাপ দেব অপরায় যাই হোক বাবা বলে গো কই ফুলের ভালো লাগিয়েছ ঠাকুর দেখি দাও তুমি মেলাটা ধরো দেখি এই মেলাটা তুমি ধরো তুমি আর বলে এই মেলাটা পড়াবে আর তুমি আর বলাই পড়াবে বুঝে গে মা বহিরে তোমরা কে বলছি রে বাবা সবাই যে বলে রে বাবা জাগ বাড়িয়ে শিয়ার রাজা বনের রাজা ভাই আর বিঘা ঘরে ভাই রাজা সমান ভাই যাই হোক বাবা যখন মেলাটা বদল হবে তোরা সঙ্গে সঙ্গে যখন বিহার গানটা গাবি আর কালিন্দির আগে বলছি বলিও তখন তো বেটে তোরা কোন কত হতেছিলি সবাই যে বলে রে বাবু যে জমির মজা খাজনার বিহার মজা বাজনা ঠিক আছে তো যখন মালাটা বদল হবে তোরা সঙ্গে সঙ্গে বিহা বাজনাটা আরম্ভ করবি লাও দেখি লাও তোরা মালাটা বদল করো আর বিহা বাজনাটা আরম্ভ করি না
থাক সুখে থাক বলে বাবু রে তোদের চুমা বাঁধাটা হইল হো ঠাকুর তো শুনিলে আবার কেউ পাড়া থানা দিকে একটা কাজ আছে চৌকের গাড়িতে ধরা দিয়ে আই বাবু আর তোরা ফুর্তি আমার করতে করতে এই ভোর করে গেলে ছাড়া তোলে ঘর দিয়ে ভিড়ে দিয়ে কেমন কত ঠিক আছে রে দেখিলে ঠাকুরকে তো ধর দেখে ধর আর রোড দিকে শুনিলে আর বেশি দেরি করিলে হবে নাই আজ অনেক বেলা হয়ে গেছে চল দেখি চল একটা ভালো করে গান ধর আর গানটা গাইতে গাইতে তো ভোর করে গেলে ঘর দিয়ে গেলে আমরা ছাড়া চলতে গেলে ঘর দিয়ে ভিড়ে দিব তো কোনো ব্যাপার নাই ঠিক আছে শুনিলে তোরা ভাবিস না তোরা পয়সা দিব রে তোরা চিন্তা করিস না ভালো করে বাজাবি তবে তো পাবি বাবুরা ঠিক আছে তুই গানটা ভালো করে বলবি তবে না বলে আজ আমাদের এই ভোলা বাবার বিহারে এই আজ আমাদের ভোলা বাবার বিহার বোতল বোতল মজে খাবো বোতল বোতল মজে খাবো এই রাজমহল ভিয়া ভিয়া আজ আমাদের ভোলা বাবার বিধলা হি লাল লাল চিকন চিকন গোড়া গান